Assalamulaikum everyone, welcome back to my channel. আজকের পর্বে আপনাদের সাথে রাধুনির রেডি মিক্স কোরমা মশলা দিয়ে খুবই সহজ আর খুবই মজার ইনস্ট্যান্ট চিকেন কোরমার রেসিপি শেয়ার করব। এই রেসিপি ফলো করলে আপনাদের এক্সট্রাভাবে মশলা তৈরির কোনো ঝামেলায় যেতে হবে না। আশা করছি আজকের এই ইজি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এবং আরও নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোরমা রান্নার জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এর জন্য একটি মিক্সিং বোলে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আমি একটু হাত দিয়ে ফেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম বাটাটাও ইউজ করতে পারবেন। প্রায় 1 টেবিল চামচের মতো অ্যাড করে দিচ্ছি লেবুর রস। আজকে কোরমা রান্নার জন্য এখানে আমি রাধুনির 30 গ্রামের একটি রেডি মিক্স কোরমা মশলা নিয়েছি। আজকে আমি 1 কেজি পরিমাণ চিকেনের কোরমা রান্না করব, আর সেক্ষেত্রে পুরো প্যাকেট মশলা লাগবে। পুরোটা প্যাকেট মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আর এই মশলাটা ইউজ করলে আপনাদের এক্সট্রা আর কোনো কিছু অ্যাড করতে হবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 কেজি পরিমাণ কোরমার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝাল এই মশলার প্যাকেটে অ্যাড করা আছে, তাই এক্সট্রা করে আমি আর কোনো চিলি পাউডার বা অন্য কিছু অ্যাড করিনি। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরে রাখা চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে টোটাল 1 কেজি পরিমাণ চিকেন আছে, আর চিকেনগুলোকে আমি মোটামুটি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার সব কিছুকে একসাথে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করে নিতে পারেন। মিক্স করা হয়ে গেছে। এবার এই বোলটাকে ঢেকে দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব 1 ঘন্টার জন্য। এবার কোরমা রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই হিটে পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা অনেকটা গোল্ডেন ব্রাউন হয়ে আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার প্যানটাকে ঢেকে দিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নিব প্রায় 10-12 মিনিটের জন্য, আর চুলার আঁচ এ পর্যায়ে হাইতে থাকবে। আর চাইলে আপনারা ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়ে নিতে পারেন যেন নিচ দিয়ে লেগে না যায়। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। চিকেন থেকে যথেষ্ট পরিমাণে পানিও বের হয়েছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। ব্রয়লার চিকেন সিদ্ধ হতে খুব বেশি পরিমাণ পানি অ্যাড করার প্রয়োজন হয় না, তবে আপনারা চিকেনের ধরন অনুযায়ী পানির পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার প্যানটাকে ঢেকে দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এরই মাঝে অবশ্যই ঢাকনা উঠিয়ে 2-1 বার নেড়ে দিবেন যেন চিকেনটা নিচ দিয়ে লেগে না যায়। ঢাকনাটা তুলে নিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমাদের কোরমা রান্না প্রায় শেষের দিকে। এরপর যে এখানে আমি 1 কাপ পরিমাণ ঘন লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কুকিং ক্রিম অ্যাড করতে পারেন। আমি গুঁড়া দুধের সাথে পানি মিশিয়ে ঘন দুধটা বানিয়ে নিয়েছি। নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 8-10টার মতো কাঁচামরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন। আর কোরমাটা কিন্তু খুব বেশি ঝাল হয় না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটাকে হাত দিয়ে হালকা ভেঙে তারপর অ্যাড করে দিচ্ছি। অনেকেই কোরমাতে কেওড়া জল, গোলাপ জল বা আরও অনেক কিছু অ্যাড করে থাকেন, তবে আমার পার্সোনালি পছন্দ না, তাই আমি এরকম কোনো কিছু অ্যাড করিনি। হালকা হাতে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার প্যানটাকে ঢেকে দিয়ে প্রায় 10-12 মিনিটের জন্য মোটামুটি মিডিয়াম আঁচে আমি এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা হালকা একটু ঘন হয়ে আসে। আমাদের কোরমাটা রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে, আর এটা চুলা থেকে নামানোর পর আর অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ইজি রেডি মিক্স মশলায় চিকেন কোরমার রেসিপি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না, এবং আরও নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।